হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও তোমাদের কাছে স্টাফ নার্সের একটি সম্পূর্ণ নতুন জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে চলে এলাম। এখানে তোমরা স্টাফ নার্স, ঠিক আছে, ফার্মাসিস্ট সহ বিভিন্ন পদে তোমাদের একটা নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। ঠিক আছে, এখানে তোমরা জিএনএম পাস হও, ঠিক আছে, বিএসসি পাস হও, সবাই কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। ফ্রেশার্স হলেও অ্যাপ্লিকেবল, এক্সপিরিয়েন্স হলেও অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে ভিডিওটি তোমাদের জন্য কতটা ইনফরমেটিভ হতে চলেছে। তো কিভাবে তোমরা ফর্মটি অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমাদের এখানে কোয়ালিফিকেশান ডিটেলসে কি চাওয়া হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, এ টু জেড সব রকম তথ্য রয়েছে এই ভিডিওতে। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো, যাতে এই জব আপডেটটা তোমার সব বন্ধুরা জানতে পারে। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমাদের হাইড্রো পাওয়ার কর্পোরেশনে যে তোমাদের স্টাফ নার্সটি রিক্রুটমেন্ট হচ্ছে, সেখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু মিনিমাম এজ লিমিট এখানে বলা হয়েছে, দেখতে পাচ্ছ যে 21 বছর, এবং ম্যাক্সিমাম এজ লিমিট দেখতে পাচ্ছ যে 32 বছর দেওয়া আছে। এইখানে তোমাদের একটা কন্ডিশন আছে, তোমরা দেখতে পাচ্ছ যে এসসি এসটি এবং ওমেন যদি হও, ঠিক আছে, এখানে এই ফর্মটি কিন্তু আগেই বলেছি যে মেল ফিমেল উভয়ই কিন্তু অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো ওমেন ক্যাটাগরির ভিতরে যারা হচ্ছে তাদের কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, মানে তারা 30 32 প্লাস 5, মানে তোমার 37 বছর পর্যন্ত তোমরা কিন্তু যাদের বয়স তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, বিশেষ করে ওমেনরা। এবং পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যানের মধ্যে যদি কেউ অ্যাপ্লাই করো, তারা কিন্তু দেখতেই পাচ্ছ যে 10 বছর কিন্তু তারা এজ রিল্যাক্সেশন পাচ্ছ। তোমরা তোমাদের যে স্টাফ নার্স পদের জন্য যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, সেইখানে তোমরা জিএনএম হও, এএনএম হও, বিএসসি নার্সিং হও, যে কোনো নার্সিং পাস আউট হয়ে থাকলেই তোমরা কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের ফার্মাসিস্ট পদের জন্য যে রিক্রুটমেন্টটি হতে চলেছে, সেইখানে কিন্তু বিফার্ম বা ডিফার্ম তোমাদেরকে পড়া থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট হয়ে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের ড্রেসার পদে একটা নিয়োগের একটা বিজ্ঞপ্তি আছে, সেইখানে তোমাদেরকে মিনিমাম 10 পাস বা ইন্টারমিডিয়েট পাস হয়ে থাকলেই তোমরা কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তোমাদের পাওয়ার কর্পোরেশনে যে স্টাফ নার্সের রিক্রুটমেন্টটি হচ্ছে, তার ফর্মটি কিভাবে তোমরা ফিল আপ করবে সেটি তোমরা দেখে নাও। এটি একটি অফলাইন ফর্ম, তোমাদেরকে ফর্মটি ফিল আপ করে পোস্ট করতে হবে। তো কোন অ্যাড্রেসে পোস্ট করবে, কি করবে, সব রকম তথ্য রয়েছে ভিডিওতে, তো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। দেখো, প্রথমে বলা আছে যে নেম অফ দ্য পোস্ট অফ অ্যাপ্লাই, মানে তুমি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করছো, না ফার্মাসিস্টের জন্য অ্যাপ্লাই করছো, না ড্রেসারের জন্য অ্যাপ্লাই করছো, তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম তোমরা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের একটা পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ তোমাদেরকে এখানে অ্যাটাচ করতে হবে। তারপর নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, মানে যে তুমি ফর্ম ফিল আপ করছো তার নামটা এখানে উল্লেখ করবে, নাম প্লাস টাইটেল এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমার বাবার নাম এখানে উল্লেখ করবে। তারপর তোমার ডেট অফ বার্থ, মাধ্যমিকের অ্যাডমিট দেখে তোমার যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থ তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করে নেবে। তারপর তোমাদের যে জেন্ডার, তোমরা মেল না ফিমেল, সেটা তোমরা এখানে উল্লেখ করে নেবে। তারপর তুমি যে ক্যাটাগরির থেকে বিলং করো, এসসি এসটি ওবিসি, ঠিক আছে, বা তোমাদের ইউআর, যে ক্যাটাগরির ভিতরে হও তুমি সেই ক্যাটাগরি এখানে উল্লেখ করে নেবে। তারপর তোমাদের যে ন্যাশনালিটি, সেই ন্যাশনালিটি এখানে উল্লেখ করে নেবে, তোমরা ইন্ডিয়ান বলে এখানে লিখে দেবে। তারপর তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার তোমরা এখানে ঠিকঠাকভাবে ফিল করবে। এবং তোমাদের যে ইমেল আইডি, সেই ভেরিফাই ইমেল আইডি তোমরা এখানে উল্লেখ করবে। দেখো, আমি প্রতি ক্ষেত্রেই বলি, এই মোবাইল নাম্বার আর ইমেল আইডি তোমরা কিন্তু মানে ঠিকঠাকভাবে ভেরিফিকেশন যুক্ত, ঠিক আছে, এবং তোমাদের অন আছে, মানে চালু আছে। এখন অনেকের মোবাইলে রিচার্জ না থাকলে কল বা এসএমএস আসে না, ঠিক আছে, তো এমন নাম্বারটা দেবে যেটা তোমাদের ভ্যালিড থাকবে, ঠিক আছে, ভ্যালিড মোবাইল নাম্বার আর ভ্যালিড ইমেল আইডি দেবে, নাহলে কিন্তু কোনো রকম আপডেট তোমরা পাবে না, ঠিক আছে। এবং তোমাদের যে পোস্টাল অ্যাড্রেস, সে পোস্টাল অ্যাড্রেস, করসপন্ডেন্ট অ্যাড্রেস তোমরা এখানে উল্লেখ করে দেবে, ভিলেজ, ঠিক আছে, তোমাদের পোস্ট অফিস, ঠিক আছে, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, তারপরে তোমাদের পিন নাম্বার যেসব আছে তোমরা এগুলো সব এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস, সে পার্মানেন্ট অ্যাড্রেস তোমরা এখানে উল্লেখ করবে। কারো যদি প্রেজেন্ট অ্যাড্রেস
আর পার্মানেন্ট অ্যাড্রেস এক হয়, তোমরা ডু কথাটি উল্লেখ করে দেবে। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে তুমি যদি ফিজিক্যাল ডিসেবিলিটির ভিতরে হয়ে থাকো তাহলে তুমি এখানে ইয়েস লিখবে অথবা তুমি নো লিখবে, মানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট। যদি তোমার ইয়েস হয় তাহলে তোমার বাকি যেসব ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো তোমরা এখানে ডিটেলসে ফিল করবে। তারপর তোমাদের যদি তোমরা এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তুমি ইয়েস লিখবে অথবা তুমি নো লিখবে। তারপর তোমাদের যে এডুকেশন অ্যান্ড প্রফেশনাল কোয়ালিফিকেশন আছে সেগুলো তোমরা এখানে উল্লেখ করবে এবং দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে অ্যাটাচড সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপি অফ সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, মানে তোমাদের যেসব সার্টিফিকেট এবং মার্কশিট আছে ঠিক আছে সবগুলা কিন্তু তোমরা সেলফ অ্যাটেস্টেড করবে, অ্যাটাচ করবে ঠিক আছে, এবং জেরক্স কপি জমা দেবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে কি কি দিবে আমি উল্লেখ করে দিচ্ছি। তোমাদের মাধ্যমিকের যে ডিটেলস আছে সে মাধ্যমিক পরীক্ষার ডিটেলস দেবে, এইচএস এর ডিটেলস দেবে, জিএনএম বা বিএসসি করা থাকলে তোমাদের জিএনএম বা বিএসসি যেসব ডিটেলস সেই ডিটেলসের সব ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার ঠিক আছে, জিএনএম হলে আর বিএসসি হলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ সব ইয়ারের তোমাদের পাস সার্টিফিকেট দেবে ঠিক আছে। এই সবেরই তোমাদের পাস সার্টিফিকেট ঠিক আছে, মার্কশিট, অ্যাডমিট সবের জেরক্স তোমরা সঙ্গে দেবে এবং তোমাদের যে অ্যাটাচ করবে সেলফ অ্যাটেস্টেড ঠিক আছে। তারপর তুমি দেখতেই পাচ্ছ এখানে সেই ডিটেলসগুলো ফিল করে দিতে হবে। আমি একটা রেখেছি, বাকি তোমরা করে নেবে। তোমরা মাধ্যমিক লিখবে যে মাধ্যমিক ঠিক আছে, তুমি যে স্কুল থেকে পাস আউট করেছো সেই স্কুলের নাম এখানে উল্লেখ করবে। তারপর তুমি যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল থেকে যদি হও ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ঠিক আছে, ত্রিপুরা হলে ত্রিপুরার বোর্ড উল্লেখ করবে ঠিক আছে, আসাম হলে আসামের বোর্ড উল্লেখ করবে, ঝাড়খণ্ডের বোর্ড উল্লেখ করবে। তোমরা যে বোর্ড থেকে পাস আউট করেছো সেই বোর্ডের নাম এখানে উল্লেখ করবে, কত সালে তুমি পরীক্ষা পাস আউট করেছো সেটা উল্লেখ করবে, টোটাল কত মার্কস ছিল ঠিক আছে 500 বা যাদের যত ছিল সেই মার্কস এখানে উল্লেখ করবে। তারপর কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্ট এখানে উল্লেখ করবে। তারপর কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছিলে সে পার্সেন্টেজ নাম্বার এখানে উল্লেখ করবে। তারপর কোন ডিভিশন পেয়েছিলে বা গ্রেড ছিল সেই গ্রেড বা ডিভিশন তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে, ঠিক সেম উচ্চ মাধ্যমিকের দিবে ঠিক আছে। তারপর তোমাদের যে জিএনএম এর ঠিক আছে, জিএনএম ফার্স্ট ইয়ার, জিএনএম সেকেন্ড ইয়ার, জিএনএম থার্ড ইয়ার সব ডিটেলস দেবে ঠিক আছে। তারপর তুমি যে যে ডকুমেন্টসগুলো এখানে অ্যাটাচ করলে মাধ্যমিকের, হাই সেকেন্ডারির ঠিক আছে, জিএনএম এর ঠিক আছে, কারো যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে সেই এক্সপিরিয়েন্সের ডিটেলস যেগুলো তোমরা জেরক্স কপি দিচ্ছ সেগুলো সব এখানে নাম উল্লেখ করে দেবে, যে কী কী ডকুমেন্টস দিচ্ছ তার লিস্টটা এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে ডিক্লারেশনটা ঠিকঠাকভাবে পড়ে নেবে ঠিক আছে, এখানে নিজের নামটা উল্লেখ করে দেবে। তারপর যে ডেটে তুমি অ্যাপ্লাইটা করছো সেই ডেটের নাম এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে প্লেস সেই প্লেস এখানে উল্লেখ করে দেবে। তারপর তোমাদের যে সিগনেচার রানিং হ্যান্ডরাইটিংয়ে তোমাদের সিগনেচার এখানে করে দেবে। তোমরা তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো তোমরা একটু দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ যে স্টাফ নার্সের জন্য যে ফর্মটা বেরিয়েছে সেটা মেল ফিমেল উভয়ই অ্যাপ্লিকেবল ঠিক আছে। তোমাদের দুটা পোস্ট আছে এবং তোমাদের স্যালারি রাখা হয়েছে 21,300 টাকা পার মান্থ ঠিক আছে। এই জন্য তোমাদেরকে দেখতেই পাচ্ছ যে তোমাদেরকে মিনিমাম সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে ঠিক আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে জিএনএম বা বিএসসি পাস আউট হয়ে থাকলেই হবে ঠিক আছে, যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির থেকে, সেটা কিন্তু যেমন আইএনসি রেজিস্টার হয় তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল ঠিক আছে। তারপর তুমি দেখতেই পাচ্ছ তোমাদের যে ফার্মাসিস্ট পদের জন্য এখানে একটা রিক্রুটমেন্ট হচ্ছে, এখানেও তোমার স্যালারি রাখা হয়েছে 21,300 টাকা পার মান্থ ঠিক আছে। এখানেও তোমাদের ভ্যাকেন্সি টোটাল দুটো। এই ক্যান্ডিডেটদেরকেও তোমার কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ঠিক আছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ডিপ্লোমা ইন ফার্মাসি বিফার্ম ঠিক আছে, বিফার্ম বা ডিফার্ম তোমরা পাস হয়ে থাকলেই ঠিক আছে, যে কোনো রিকগনাইজ প্রাইভেট ইউনিভার্সিটির থেকেও হলেও হবে ঠিক আছে। সেটা কিন্তু যেমন আইএনসি রেজিস্টার হয় তাহলে তোমাদের যে ফার্মাসি রেজিস্টার সেই রেজিস্ট্রেশন যেমন হয় তাহলেই কিন্তু হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যে ড্রেসার পদের জন্য যে নিয়োগের বিজ্ঞপ্তিটি বেরিয়েছিল সেটাতে দেখতেই পাচ্ছ যে তোমাদের স্যালারি রাখা হয়েছে 12,600 টাকা পার মান্থ। এখানে কিন্তু একটি পোস্টে নিয়োগ করা হবে, এই জন্য তোমাদেরকে কিন্তু মিনিমাম 10 স্ট্যান্ডার্ড মানে ম্যাট্রিকুলেশন পাস থাকলেই তুমি কিন্তু অ্যাপ্লিকেবল। তোমরা এখানে
তোমরা যে অ্যাপ্লিকেশনটি ফর্মটি ফিল আপ করলে ডিটেলস সহ দেখলে সেই অ্যাপ্লিকেশনটি তোমাদেরকে কিন্তু করতে হবে। প্রসেসটা দেখে নাও, যে অ্যাপ্লিকেশনের উপরে কিন্তু লিখেই দিচ্ছ যে তুমি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করছো, স্টাফ নার্স না ফার্মাসিস্ট না ড্রেসার, সেটা লিখে দেবে। তারপর তোমাদেরকে কিন্তু পোস্ট করতে হবে ইউনিট হেড, ঠিক আছে, এই যে তোমাদের হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, ঠিক আছে, যেটা আছে এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পোস্ট করবে চিঠিটা। এবং তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু যেমন 13/6/2025 নাগাদ পৌঁছে যায়, ঠিক আছে। তারপরে দেখো আফটার 13/6/2025 এটা কিন্তু মানে তোমাদের একসেপ্ট করবে না। এবং তোমাদের যদি যে অ্যাপ্লিকেশনটা আছে এখানে যদি ইনকমপ্লিট কিছু রাখো তাহলে কিন্তু তোমাদেরকে রিজেক্ট করে দেবে, এটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। আশা করি তোমরা ডিটেলসের ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে তোমাদের রিক্রুটমেন্টটি কিন্তু হবে উড়িষ্যা হাইড্রো পাওয়ার কর্পোরেশন লিমিটেড, ঠিক আছে। এটি কিন্তু একটি গভর্নমেন্ট অফ উড়িষ্যা আন্ডারটেকিং, মানে উড়িষ্যার গভর্নমেন্ট আন্ডারটেকিং এ কিন্তু একটি সংস্থা, সেইখানে কিন্তু তোমাদের নিয়োগ হবে। এই জন্য তোমাদের গভর্নমেন্ট জব বলেছিলাম, ঠিক আছে। তারপর তোমরা তোমাদের জয়েনিং অ্যাড্রেসটা দেখে নেবে এবং দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদের উল্লেখ করে দেওয়া হয়েছে যে এখানে যে তোমাদের রিক্রুটমেন্টটি হচ্ছে এটা কিন্তু তোমাদের কন্ট্রাকচুয়াল বেসিসে হবে 1 ইয়ার পিরিয়ডে, ঠিক আছে। তারপর সেটা আরও এক্সটেন্ড করা হবে 1 ইয়ার, ঠিক আছে। মানে তোমাদের টোটাল 2 বছরের কন্ট্রাকচুয়ালে তোমাদেরকে রিক্রুটমেন্ট করানো হবে, ঠিক আছে। তোমাদের অ্যাপ্লিকেশনের জন্য কোনোরূপ টাকা পয়সা লাগছে না, মানে ফিস জিরো, ঠিক আছে। সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারো, যে কোনো টাকা পয়সা লাগে যে তোমরা কন্ট্রাক্টে ঢুকছো সেরকম ব্যাপারটা নয়। হ্যাঁ, অনেকে কমেন্ট করবে যে দাদা পোস্ট কম আছে, কন্ট্রাকচুয়াল, ঠিক আছে, কিন্তু তোমার টাকা পয়সা লাগছে না, মাত্র ফর্মটি ফিল আপ করতে বা জবটি করতে কোনো অসুবিধা নেই, যেহেতু ওয়েস্ট বেঙ্গল এখন জবের ক্রাইসিস এত চলছে, সেই জন্যই তোমাদেরকে আমি এত খুঁজে সব ভ্যাকেন্সিগুলোর আপডেট দিই, ঠিক আছে। তারপর তুমি দেখতেই পাচ্ছ এখানে উল্লেখ করে দেওয়া আছে মাস্ট, ঠিক আছে, যে তোমাদেরকে ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর এনি মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা কিন্তু ফর্মটির জন্য অ্যাপ্লিকেবল। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের এখানে এজটা দেওয়া আছে যে 21 বছর থেকে তোমাদের 32 বছর, ঠিক আছে। 1 জুন 2025 তারিখ অনুযায়ী তোমাদের যেমন এই বয়সটা হয় 21 থেকে 32 বছর বয়সের ভিতরে। তোমাদেরকে আগেই দেখিয়ে দিলাম যে SC ST ওমেন হলে তোমরা 5 বছরের ছাড় পাবে, মানে ওমেনরা এখানে 37 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট হলে তোমাদের তোমাদের 42 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এখানে যে মানে যাবে, সে যাওয়ার জন্য তোমাদের কিন্তু টিএ বা ডিএ, মানে ইন্টারভিউর জন্য যে টিএ বা ডিএ, এলা কিন্তু তোমাদেরকে কিছু দেওয়া হবে না, এখানে কিন্তু উল্লেখ করে দেওয়াই হয়েছে। আশা করি তোমরা ফর্মটির ডিটেলস এবং ফর্ম ফিল আপ সম্পর্কে সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি কারো কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, আমি রিপ্লাই দেব। এছাড়া মিনিমাম তোমাদের যে কোনো নার্সিংয়ে সরকারি বা বেসরকারি চাকরির খবরের আপডেট সবার আগে জানার জন্য এই অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। টাটা।